মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। কালপুরুষের রাশিচক্রে 12টি রাশি এবং 27টি নক্ষত্রের মধ্যে এই মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়ার স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এরই পাশাপাশি দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মকর রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, মকর রাশির মানুষের জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এইরকম পরিস্থিতিতে মকর রাশির মানুষের এতদিন দিন কাটছিল। তবে মকর রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর নিতে হবেই। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড়। এরপর মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলির জন্য অপেক্ষা করতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 7ই ডিসেম্বর, 8ই ডিসেম্বর এবং 9ই ডিসেম্বর 2025 থেকে আগামী 30শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মকর রাশির জন্মকুণ্ডলিতে 7ই ডিসেম্বর, 8ই ডিসেম্বর এবং 9ই ডিসেম্বর থেকে আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে। তবে 15ই ডিসেম্বর থেকে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে রাশিচক্রের আবারও একবার পরিবর্তন ঘটছে। এই সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে দ্বিতীয়ভাবে অবস্থান করবে রাহু, মকর রাশি হিসাবে তৃতীয়ভাবে শনিদেব কিন্তু মার্গী গতিতে থাকছেন। অন্যদিকে মকর রাশির চতুর্থে বুধ শুক্র, পঞ্চমে সূর্য যাবে দশমে, সৃষ্টি হবে বুধাদিত্য রাজযোগ। অন্যদিকে মকর রাশি হিসাবে ষষ্ঠে বৃহস্পতি এবং সপ্তমে মঙ্গল, সৃষ্টি হবে নবপঞ্চম মালবযোগ এবং মকর রাশি হিসাবে অষ্টমভাবে অর্থাৎ সিংহ রাশির লগ্নে অবস্থান করবে কেতু। তাই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে অর্থাৎ 2025-এর 7ই ডিসেম্বর, 8ই ডিসেম্বর এবং 9ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো সম্পর্কের জায়গায় এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে মকর রাশির ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে, এরপর সেই জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে রাহুর অবস্থান কিন্তু দ্বিতীয়ভাবে রয়েছে। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গার থেকে সতর্কতা, সচেতনতা অবলম্বন করতে হবে। অন্যদিকে মকর রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে শনি অবস্থান করছে। তাই যে কোনো কাজের ক্ষেত্রে, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে অন্যজনে ভুল বা দোষ করলেও তার দোষ, তার দায়ভার আপনার উপর এসে পড়তে পারে। এই জায়গাটা সচেতন থাকতে হবে, প্রতিকার করতে হবে রাহু কিংবা প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে গোমেদ কিংবা নীলা পাথর। অন্যদিকে মকর রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গল ও সূর্যের প্রভাবে জীবনের বেশ কিছু আমূল পরিবর্তন আসতে চলেছে। আগামীর সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মকর রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যায়। এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসেবে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মকর রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যে সমস্ত মকর রাশির মানুষরা নিজেদের কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের সুখ, শান্তি, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ বা ভবিষ্যৎ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য এরপর সুখবর। আপনার সন্তানদের হোক বা আপনাদের হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে
কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল এরপর শুরু করুন, দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যাগুলি চলছিল সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও অনেকে যে বিদেশ যাত্রার পরিকল্পনাগুলি করেছিলেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন, কারণ এই মুহূর্তে আপনার হিসাবে গ্রহগতির যে অবস্থান তা বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে এরপর দ্রুত পূরণ করতে পারবেন। অন্যদিকে আগামী সময়কালটি মকর রাশির জন্য অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে। তবে এরই পাশাপাশি সময়কালটি আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ হবে, কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মের জায়গায় একটা প্রথমত সচলতা এবং সফলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা এবং তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো দিক থেকে যোগাযোগের মাধ্যমে অর্থ ইনকাম, মুনাফা লাভ কিংবা চাকরি প্রাপ্তি ঘটবে। তবে সময়কালটি ব্যস্ততাপূর্ণ হবে, কারণ আমরা জানি জীবনে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় যখন সফলতা আসে তখন, আর প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায়। তাই আগামী সময়কালের মধ্যে আপনাদের অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। হাজারো ব্যস্ততা এবং বাধা থাকা সত্ত্বেও আপনার অধ্যাবসায় দিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন, জয়লাভ করতে পারবেন। অন্যদিকে বর্তমান সময়কালে মকর রাশি হিসাবে গ্রহের যে চাল, যার কারণে বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এখানে আপনি সফল হবেন। এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ির সংস্কার, পরিবারের আয় উন্নতি সংক্রান্ত পরিকল্পনা এইগুলি বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে এবং এই জায়গাগুলিতে আপনি সফলও হবেন। অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে এবং আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামীর দিনগুলিতে আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে। মকর রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে শত্রুতা যেন নানা রকম দিক থেকে আপনাদেরকে করাল ছায়ায় ঘিরে রেখেছে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, একটা বাধা, একটা শত্রুতা লক্ষ্য করা যায়। সব থেকে বেশি সমস্যা দেখা ছিল পরিবারে। আপনার পরিবার বা পাড়া প্রতিবেশীতে এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে, এরপর তাদেরকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করতো, হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। এই সব কিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। এবং আমাদের এই যে ভিটি চ্যানেলে যারা নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসছে। স্কুল কলেজ লেভেলের পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই ডিসেম্বর থেকে 2026 জানুয়ারির এই সময়কালটি আপনার রাশি সাপেক্ষে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ভীষণ শুভ হতে যাচ্ছে। এই সময়কালে মকর রাশির স্টুডেন্টরা, শিক্ষার্থী বা বিদ্যার্থীরা পড়াশোনার জায়গায় সঠিকভাবে জয়লাভ করতে পারবেন, সঠিকভাবে বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে ব্যবসায়িকগত ক্ষেত্রে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনাদের আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি চারিদিক থেকে মান সম্মান এবং খ্যাতি ফিরে পাবেন, যে কোনো জায়গায় আপনার পর এগিয়ে যেতে পারবেন। ইনভেস্ট কিন্তু আপনাদের জন্য শুভ পরিবর্তন আনছে। আপনি যদি পূর্বে কোনো জায়গায় বিনিয়োগ করে থাকেন, বর্তমান সময়কালে দাঁড়িয়ে সেই জায়গা থেকে অনেকটা লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। স্বাস্থ্যগত দিক থেকে শুভ পরিবর্তন আসছে। যদি কোনো জায়গায় কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এরই পাশাপাশি পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। মঙ্গল, সূর্য, বৃহস্পতি কিংবা চন্দ্রের ট্রানজিটে মকর রাশি মানুষের জীবনে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। যেমন যারা কোনো চাকরির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রেও সেই অপেক্ষার অবসান ঘটবে। তৃতীয়ত, যে কোনো ক্ষেত্রে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পারছেন, পেনশনের টাকা, ডিএর টাকাগুলি প্রাপ্তির পথে কিছু সমস্যা দেখা দিচ্ছিল। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কাজ করেছেন কিন্তু পেনশনের টাকার পাশাপাশি পেমেন্টগুলিও পাচ্ছেন না, সেই জায়গা থেকে এরপর পেমেন্টগুলি প্রাপ্তি করতে পারবেন। মোটা অঙ্কের একটা পেমেন্ট আটকে ছিল, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি যেমন ফিরে আসবে, ঠিক তেমনই যারা সরকারি প্রকল্পের কোনো টাকা প্রাপ্তির পথে বাধাগ্রস্ত হচ্ছেন, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা কিংবা যে কোনো ইন্দিরা আবাসনের টাকা, সেই
জায়গায় টাকা পয়সাগুলি এরপর প্রাপ্তি করতে পারবে এই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষরা। অন্যদিকে স্টুডেন্টদের ক্ষেত্রেও স্কলারশিপ টাকা প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসছে। ভ্রমণ কিন্তু আপনার জন্য বেশ শুভ পরিবর্তন আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো জায়গায় ভ্রমণে যাওয়ার শুভ যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা করতে হবে। এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে ঠকে গেছেন সেই জায়গাটায় আপনাকে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে অতিরিক্ত খাবার খাওয়া, রিচ খাবার খাওয়ার প্রবণতা এই সমস্ত কিছু বাড়ার কারণে পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম বাড়তে পারে, সতর্ক থাকতে হবে। অন্যদিকে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে মকর রাশির মানুষদেরকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। স্কিনের সমস্যা, চোখের সমস্যা কিংবা সাইনাস বা অ্যালার্জি কিংবা সর্দি কাশি এইরকম কিছু একটা সমস্যা দেখতে পাওয়া যায়। তো এই জায়গাগুলোতে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। তবে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি, বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু এবার মকর রাশির দেখতে পাওয়া যাবে। তাই অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো দিক থেকে বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো দারিদ্রতার অবসান হবে, অর্থ কষ্ট মিটবে। বন্ধুরা, আপনাদের জীবনে আমার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে। যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলি দূর হবে। যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে। নিজে থেকে প্রাচুর্যের আবির্ভাব ঘটবে। এটা কোনো কল্পনা নয়, মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এরপর আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে। যেই ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন, হতাশ ছিলেন, আজ থেকেই সেই ব্যক্তি যেন সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন। আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এরপর স্পর্শ করতে চলেছেন। এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে, আপনার সাফল্য দিয়ে, ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে। মকর রাশির ক্ষেত্রে কিছু প্রতিকার, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কুটে দুদানা চিনি মিশিয়ে রাখুন। বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া এরকম সমস্যা চলে অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন। চাকরির প্রাপ্তিতে বাধা চলে পান